আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা, জি। আমি যেটা দেখাতে চাচ্ছি দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন জি। ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। আপনি একটা জায়গায় নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেওয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ, আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথায় মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে ওই লোকটা, আমি কথা দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার, তো বলল স্বাধীনটা বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তবে কথা বললো, ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট তো আর কোনো ব্যাপার না, আপনি একটা লিফলেট দিয়েছেন কিন্তু না আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম আমি এটা দেখাই আপনাকে। আচ্ছা দেখেন তো, আচ্ছা একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি, জুম করে একটু দেখেন। আচ্ছা হ্যাঁ, না আমাদের হাতে দেখেন যে অনেক ওর হাতে আগেই দেওয়া আছে, আমি দিচ্ছি না কিন্তু। আপনি আবার প্রথম থেকে দেখেন, আমি এই প্রথম থেকে দেখেন, আমি কিন্তু জুম করে দেখেন, আমি কিন্তু ওকে কাগজ দিইনি একদম। আমি যদি আবার দেখেন, আপনার জুম করে দেখেন, আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে, হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না দেখেন না, ওটা টাকার কথার আগে দেখেন। আচ্ছা জি, আমি যেটা দেখাতে চাচ্ছি, আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে দেখেন। জি, কি ভয়টা কি? ভয় মনে হয় নতুন সরকার আইলে কখন দিব, সরকার নাই বোঝে না। নতুন সরকার হিসাবে কোনটা ভালো? ভালো আইলে তো কখন দিব বালা না, আপনি কোনটা চান বালা? আমি তো চাইতে বালা চলো, আর সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোন কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল রিজিকের মালিক কে? আল্লাহ।
আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে এটার মালিককে আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা, দেখেন একটু দেখেন, তাহলে কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? কবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, চলেন। দেখছেন? জি, ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না, সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা, গোপনে না হয় ওই কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি, আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা, ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি, বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো।